নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেল অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে কি রেসিপি নিয়ে এসেছি দেখো, আজকে লোটে মাছ নিয়ে এসেছি। আজকে লোটে মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি সব গুছি কি দিয়ে করবো লোটে মাছটা সেটা তোমরা দেখো। আজকে লোটে মাছটা আমি আলু দিয়ে করবো। আজকে আলু কেটে নিয়েছি, দেখো পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কাও নিয়েছি কুচি, বান্নাটাও বেটে নিয়েছি, আদা রসুন বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা। আজকে বন্ধুরা লোটে মাছটা আমরা অনেক রকম ভাবে রান্না করে খাই, আজকে আমি অন্য রকম ভাবে রান্নাটা করে দেখাবো। তাহলে সবার প্রথমে উনুনটা ধরিয়ে দিই লোটে মাছটা রান্না করার জন্য। কড়াটা বসে তেল দিয়ে দিচ্ছি, কড়াই তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নিতে হবে। আজকের এই লোটে মাছটা আমি নিয়ে মাছ বলছি, এটা দু রকম ভাবে বলা যায়। তো এই মাছটা আজকে আমি অন্যরকম ভাবে আগে রান্নাটা করবো, অন্য সাথে অন্যরকম ভাবে মশলা দিয়ে রান্নাটা করবো। আলু ভাজার জন্য সামান্য একটু হলুদ দিলাম, সামান্য একটু নুন দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার তুলে নেবো আলুগুলো, কত সুন্দর করে ভেজে গেছে আলুগুলো। এবার তুলে নেবো। তো বন্ধুরা, এই লোটে মাছটা এইভাবে বাড়িতে একবার হলো রান্না করে খেয়ে দেখবে কতটা ভালো লাগে। লোটে মাছের ঝালের জন্য ফের তেল দিলাম, তেজপাতা একটা তেজপাতা দিয়ে দিলাম, দুটো কালো জিরে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে লাল করে। দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজার উপরে নুন দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম। বেটে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম। এবার দেখো গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা তোমাদের অনুযায়ী মতো দেবে, যেরকম খাবে সেরকম ঝাল সেরকমই দেবে। বেটে রাখা সর্ষে বাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এটা ভালো করে রান্না করে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। উপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যতটা সুন্দরভাবে কষাবে ততটা খেতে ভালো লাগবে। আমি যেইভাবে লোটে মাছটা রান্না করছি বন্ধুরা, সেইভাবে তুমি যদি বাড়িতে একবার রান্না করে খেয়ে রাখো, বারবার ইচ্ছা করবে এইভাবে রান্না করে খেতে পারবে। দেখো এবারে কেটে রাখা লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা আলতো হাতে নাড়তে হবে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজতে ভাজতে প্রায় সিদ্ধ হয়ে গেছে, অল্প কিছুক্ষণ চাপা দিলে সিদ্ধ হয়ে যাবে। উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম।
এটা খুব বেশি নাড়তে লাগবে না, কারণ মাছগুলো ভেঙে যাবে। একটু উল্টে পাল্টে দিলে হয়ে যাবে, কারণ মশলাটা আগে থেকে কষানো আছে, আলুটাও ভাজা আছে। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর ভাবে নিয়েছি মশলাটাকে ভালো করে মাখিয়ে মাছটাকে। দেখো বন্ধুরা মাছটা কত সুন্দর ভাবে তেল ছেড়েছে গা থেকে। এবার আমি ওপর থেকে জল দিয়ে দেবো, সামান্য কিছু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু আলতো হাতে ভালো করে একটু নেড়ে দিতে হবে। এখানে আরেকটা মশলা আমি অ্যাড করবো একটু পরে। দেখো বন্ধুরা লোটে মাছের তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এটা ভালোভাবে নাড়া যাবে না নিচ থেকে, তাহলে নাড়লে মাছটা ভেঙে যাবে। ওই জন্য অল্পর ওপরতে নেড়ে দেখাচ্ছি। এবার দেখো ফের একটা মশলা দিচ্ছি। এটা কি মশলা দিচ্ছি? এটা আমি পোস্ত বাটা দিয়ে দিলাম ওপর থেকে। দেখো বন্ধুরা এই লোটে মাছটা আমি একদম সম্পূর্ণভাবে নতুন ভাবে রান্নাটা করলাম। এরকম ভাবে রান্নাটা একবার তোমরা বাড়িতে হলেও করে দেখবে কিরকম লাগে তরকারিটা খেতে। এটা দিয়ে একটুখানি চাপা দিয়ে রাখতে হবে দুই এক মিনিটের জন্য। বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, দেখি খুলে কিরকম হয়েছে। তরকারিটা খুলে দেখলাম আমার রেডি হয়ে গেছে, তরকারিটা পুরো পারফেক্ট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো। এবার দেখো তরকারিটা আমি ঢেলে নিচ্ছি। তাই এই লোটে মাছটা পুরো একদম সম্পূর্ণ নতুন ভাবে রান্না করলাম। এবার দেখো উপর থেকে আমি একটু ধনে পাতাটা দিয়ে দিলাম সাজাবার জন্য, দেখতে ভালো লাগার জন্য। তাহলে তোমরা নাও দিতে পারো। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর ভাবে তরকারিটা আমি করলাম। যতটা সুন্দর হয়েছে দেখতে, ততটা খেতেও সুস্বাদু হয়েছে। বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে তো ভুলো না। আর অনেক অনেক করে শেয়ার করে দিও। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম।